মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে তে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তুম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে। কে কেমন লাগলো গানটা? খুব ভালো তাই না? আচ্ছা, সকলকে সুপ্রভাত। সকলে বসে পড়ো। ভালো লাগলো তো গানটা? আচ্ছা, এই গানটা কে গেয়েছে বলো তো? জানো তোমরা? জানো না? আচ্ছা, এই গানটা গেয়েছে আমাদের কবিগুরু। কবিগুরু বলে আমরা কাকে জানি এটা তো তোমরা জানো। কে গেয়েছে? হ্যাঁ, ঠিক বলেছো, রবীন্দ্রনাথ ঠাকুর। ভেরি গুড। আচ্ছা, সকলে শান্ত হয়ে বসো। বই বের করো আমাদের পরিবেশ। আচ্ছা, আমি দেখছি রাহুল আর ইকবাল গল্প করছে। কি বিষয়ে গল্প করছো তোমরা? কি নিয়ে গল্প করছো? আচ্ছা, কি বলছো? জল কোথা থেকে পাই আমরা? জল কোথা থেকে পাই? কে দাঁড়িয়ে বলবে? জল কোথা থেকে পাই? অঙ্কুশ বলো। কি বলছো? কি বলছো? টিউবওয়েল থেকে। ভেরি গুড। টিউবওয়েল থেকে জল পাই। আর কোথায় থেকে পাই? ইয়াসমিন কি বলছে? কি বলছো ইয়াসমিন? কুয়ো থেকে পাই। কুয়ো থেকেও পাই। আর কোথায় থেকে পাই? নদী থেকে পাই। ভেরি গুড। আর কোথা থেকে পাই? পুকুর থেকেও পাই। ভেরি গুড। এইগুলো হচ্ছে আমাদের জলের উৎস। আচ্ছা, তোমরা ভেবেছো এই জলগুলো যে আছে, এই জলগুলো তো একসময় শুকিয়ে যায়। শুকিয়ে এরা কোথায় যায়? ভেবে দেখেছো কখনো? মাথায় কি এসেছে তোমাদের? এই যে জলগুলো আছে, টিউবওয়েলের জল, এটা তো কোথায় থেকে আসে টিউবওয়েলের জল? এই টিউবওয়েলের জল হচ্ছে মাটির নিচের জল। এই জলটা কোথায় থাকে আমাদের? মাটির নিচে। আর মাটির নিচের জলকে আমরা বলি ভৌম জল, তাই তো? ভৌম জল বলি মাটির নিচের জলকে। তো এইটা হচ্ছে টিউবওয়েলের জল। আর আমার যে হাতে যে এই যে বোতলটা আছে, এইটা কোথায় থেকে এসে বলো তো? এটা তো আমরা বাড়ি থেকে ভরে নিই, বলো তাই না? নলকূপ থেকে আমরা ভরে নিই, টিউবওয়েল থেকে ভরে নিই, কুয়ো থেকে। এখন তো আমাদের কুয়োগুলো সব আর দেখতে পাওয়া যায় না, তবুও কোথাও কোথাও কুয়ো রয়েছে। কিন্তু এই যে জল, কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, এরা একসময় শুকিয়ে যায়, যায় না? শুকিয়ে শুকিয়ে এরা কোথায় যায়? তো চলো আজকে আমরা সেটাই অনুসন্ধান করবো যে জল কোথায় যায় এবং আবার কোথা থেকে ফিরে আসছে। তো জল আমরা কি করি? জল যেটা রয়েছে, আমাদের একটা নদী পুকুর যাই থাকুক না কেন, এই যে জল যেটা রয়েছে, এই জলে কি হয়? আমাদের মাথার উপরে কে রয়েছে? সূর্য রয়েছে। কে রয়েছে? সূর্য। আর এই সূর্যকে আমরা ইংরেজিতে কি বলি? সান বলি, তাই তো? জলকে আমরা ইংরেজিতে কি বলি? ওয়াটার বলি, WATER, ওয়াটার। তো এই সূর্য রশ্মি বা সূর্যের তাপ তো আছে নাকি? এই সূর্যের তাপ যখন নদী পুকুর এগুলো জায়গায় এসে পৌঁছয়, তো এই তাপে এই জলগুলো যেন কি হয়? বাষ্পীভূত হয়ে যায়। কি হয়ে যায়? বাষ্পীভূত। আচ্ছা, বাষ্পীভূত কি? বাষ্পীভূত হচ্ছে জল থেকে বাষ্প। আচ্ছা, তোমরা ভাত রান্না করতে দেখেছো? হ্যাঁ, ভাত রান্না করতে দেখেছো কখনো বাড়িতে? বাড়িতে যখন ভাত রান্না করে মা, তখন দেখবে যে হাঁড়ি থেকে গ্যাসীয় পদার্থের মতন কি উড়ে যায় না, গ্যাসের মতো? সেই জিনিসটাই হচ্ছে আমাদের বাষ্প। এরকম জল কি হয়? নদী থেকে, সমুদ্র থেকে, পুকুর থেকে জল বাষ্পীভূত হয়ে ওপরের দিকে উড়তে থাকে। ওপরে উড়ে কোথায় যায়? এরা কি ভগবানের কাছে চলে যায় আকাশে একবারে? না, এরা ওপরে উড়তে 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 এরা গিয়ে এক জায়গায় জমাট বাঁধতে শুরু করে। কি করতে শুরু করে? জমাট বাঁধতে। আর জমাট বাঁধতে বাঁধতে এরা এক সময় এত বেশি জমাট হয়ে যায়, এক জায়গায় জমে যায়, যে তখন এটা কি হয় জানো? তোমরা কিন্তু নাম শুনেছো, কি হয় বলো তো? মেঘ তৈরি হয়। কি তৈরি হয়? মেঘ তৈরি হয়। মেঘ। হ্যাঁ, মেঘকে ইংরেজিতে কি বলে? ক্লাউডস। কি বলে? ক্লাউড, CLOUD, ক্লাউড। তো এই মেঘ যে তৈরি হয়, এই মেঘগুলো
আস্তে আস্তে তৈরি হয় আর তারপরে আস্তে আস্তে জমাট বাঁধে, একে অপরকে কাছাকাছি কাছাকাছি আসতে শুরু করে অনেকগুলো মেঘ। হ্যাঁ, এভাবে কাছাকাছি আসতে শুরু করে। আর এগুলোতে তো জল রয়েছে নাকি, বাষ্পীভূত গিয়ে যেহেতু এরা জমাট বেঁধে হলো, তো জল রয়েছে ভিতরে। এবার কি হবে, আমরা জানি যে সব জিনিস একে অপরকে কি করে আকর্ষণ করে। এই মেঘগুলো যে রয়েছে না, এই মেঘগুলো মাটির আকর্ষণে নিচের দিকে আসতে শুরু করে। হ্যাঁ, মাটির দিকে এইভাবে আসতে শুরু করে। আর যখন অনেক বেশি টান পড়ে যায় তখন কি হয়, তখন ছোট ছোট বিন্দু 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 বৃষ্টি আকারে এরা নেমে আসে। ঠিক আছে, কি আকারে নেমে আসে, বৃষ্টি আকারে। বৃষ্টি আকারে নেমে এসে কোথায় যায়, আবার নদী বা পুকুরে ফিরে যায়। যায় কি যায় না? আবার যখন অনেক পাহাড়ি এলাকা থাকে, তোমরা তো নাম শুনেছো আমাদের হিমালয় পর্বত, শুনেছো কি শুনোনি? আমাদের যে হিমালয় পর্বত রয়েছে, এই পাহাড়ি এলাকা যে রয়েছে, এই পাহাড়ি এলাকায় যেগুলো উঁচু উঁচু পাহাড় রয়েছে, সেগুলোতে কিন্তু বৃষ্টি হয় না। বৃষ্টি হয় না তো কি হয়, বৃষ্টি হয় না, সেখানে বরফ আকারে এই জলগুলো জমে থাকে। তো ওখানে বরফ পড়ে, বরফ বরফ তো পড়া দেখেছো তোমরা টিভিতে, তাই না? তো সেখানে বরফ আকারে সঞ্চিত থাকে। আর এই বরফগুলো জানো তো, এরাও আবার সূর্যের তাপ পেলে এই বরফগুলো উপর পাহাড় থেকে গলে 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 বিন্দু 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 গলে গলে সবাই যখন আবার এক জায়গায় আসে, তো অনেক পরিমাণে জল হয়ে যায়। এই জলটা এক সময় নদী আকারে বেরিয়ে আসে। তখন আমাদের অনেকগুলো নদী তৈরি হয়ে যায়। তোমরা নাম শুনেছো নদী, কয়েকটা নদীর নাম বলো। গঙ্গা নদী, তাই তো, যমুনা নদী, ভেরি গুড। আমাদের পশ্চিমবঙ্গের একটা নদী তিস্তা নদী, ঠিক বলেছো, আমাদের পশ্চিমবঙ্গের তিস্তা নদী রয়েছে। মহানন্দা নদী, মহানন্দা, ভেরি গুড, বাহ, রাহুল খুব সুন্দর বলেছে, ভেরি গুড, জোরে তালি দাও একবার। তো এইগুলো নদী, তো এই নদীগুলো হচ্ছে পাহাড় থেকে সৃষ্টি হয়ে আসে, বুঝতে পারছো? আবার এরা যখন আসবে, আবার সূর্যের তাপ পড়বে, আবার এরা কোথায় যাবে, বাষ্পীভূত হয়ে আবার মেঘের তৈরি করবে। আবার এরা মেঘ থেকে বৃষ্টির আকারে নিচে নেমে আসবে। এইভাবে এরা ঘুরতে থাকে। কি হতে থাকে, ঘুরতে থাকে, পাক খেতে থাকে। প্রথমে জল আছে, জল থেকে বাষ্পীভূত হয়ে সব উড়ে গেল, মেঘ তৈরি করলো, মেঘগুলো জমাট বাঁধলো, আবার আকর্ষণে, পৃথিবীর আকর্ষণে নিচের দিকে নেমে আসলো। তো এটা এক সময় গিয়ে এইভাবে চলতে থাকে এই চক্রটা। এই চক্রটাকে আমরা কি বলি বলতো, জলচক্র বলি। কি চক্র, জলচক্র। চক্র মানে তো তোমরা জানো চাকা, আর জলের চাকা, জলে যেহেতু চাকার মতো করে ঘুরতে থাকে, তাই জন্য এটাকে বলছি আমরা জলচক্র। কি বলছি, জলচক্র। তাহলে আজকে আমাদের পাঠ্য বিষয় কি ছিল, জলচক্র। বুঝতে পেরেছো সকলে নিশ্চয়ই? ঠিক আছে, তো এবার তোমাদের আমি কর্মপত্র দিচ্ছি, সেই কর্মপত্রটা তোমরা করে দেখাও। আমি বোর্ডটা আমি মুছে দিলাম, সকলের কাছে কিন্তু গিয়ে দেখবো কর্মপত্র। ঠিক আছে, সকলকে টাটা।